নোয়াখালী মানুষের মাথায় এত বুদ্ধি রয়েছে, আপনি তা নিজের চোখে না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না। ছোট একটা বাড়ি থেকে কিভাবে অনেক বড় একটা পার্ক করা যায় তা নোয়াখালী মানুষদের দেখেই বোঝা যায়। সেদিন চলে গিয়েছিলাম নোয়াখালী কেন্দুরবাগ ফুড ফরেস্ট পার্কে। ওইটা চৌরাস্তা থেকে বেশি একটা দূরে না। পার্কটা দেখে মনেই হয়নি যে এটা একটা বাড়ি ছিল। ওখানে গিয়ে দেখলাম পুরনো কিছু ঐতিহ্য রয়েছে। এখনকার দিনে কিন্তু সচরাচর এগুলো দেখা যায় না। আগে কিন্তু এগুলো প্রায় সবার ঘরেই ছিল, তাই এই কর্নারটা আমার কাছে একটু ইউনিকে লেগেছে। তাছাড়া ওখানে হারিকেন, একতারা আরও অনেক কিছুই রয়েছিল। আমাদের অঞ্চলে এগুলোকে কি বলে আমি কিন্তু জানি না। নোয়াখালীতে কিন্তু আমরা এইসবে বলে থাকি। এই যে পাশে একটা কুয়ো রয়েছে, কিন্তু সবাই এই কুয়ো থেকে পানি উঠাতো। আমরা যে সময়টার মধ্যে গিয়েছি তখন ছিল পড়ন্ত বিকেল, মানে সূর্যাস্ত যাচ্ছে এমন। তো আমরা একটু নাস্তা করে নিলাম। রেস্টুরেন্টের একটা জিনিস খুবই ভালো লেগেছে, আমরা ভিতরে ঢুকতে যখন টিকিট কাটলো, টিকিট যেমন 100 টাকা করে নিল, তো আপনি যেটাই খাবেন ওখান থেকে কিন্তু 100 টাকা বাদ যাবে। এই জিনিসটা ভালোই লেগেছে। তার মানে আপনি ফ্রিতে পার্কটা ঘুরে দেখতে পারছেন। আমি কিন্তু প্রথমেই বললাম এটা একটা বাড়ির থেকেই কিন্তু পার্কটা করা। তো বাড়ির উঠান যেরকম থাকে ঠিক ওরকমই উঠানের মধ্যে বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু রেখেছে। এমন না যে ছোট মানুষজন আসে না, মানুষ কিন্তু এখানে অনেক হয়। এই যে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক মানুষ দেখলাম এখানে। আরেক সাইডে দেখলাম যে এখানে ছোট ছোট কিছু পাখি, ওদেরকে খাঁচায় রাখা হয়েছে। আর এখানে সুন্দর একটা বাঁশের কেল্লা, এটার নামটা আমিই দিলাম বাঁশের কেল্লা, যেহেতু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। তো আমরা দেখেই কিন্তু আর দেরি করিনি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি। পার্কটা দেখে কিন্তু এটাই বুঝলাম নোয়াখালীদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। ছোট একটা বাড়ি থেকে কি সুন্দর একটা পার্ক করলো, তাও অনেক মানুষ হয় এখানে। যারা নোয়াখালীর আছো আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার গিয়ে ভিজিট করে আসবে, তোমাদের কাছে কিন্তু ভালোই লাগবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে সবাই।